প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। মিস্টার হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনার শুরুতেই চলুন দেখে নেই আজকের প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। আমি প্রথমেই জানাচ্ছি দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম। ভোট ছিল শান্তিপূর্ণ, অব্যবস্থাপনা ছিল বর্জন 5 প্যানেলের। জাকসু নির্বাচন, ভোট গণনায় সময় বেশি লাগছে। নির্বাচন কমিশন জানিয়েছে আজ শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব হবে। আরেকটি শিরোনাম, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতা কাটেনি জুলাই জাতীয় সনদ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গতকালের আলোচনা, দলগুলো আগের অবস্থানে অনড় ছিল, রোববার এ নিয়ে আবার আলোচনা। তাদের আরেকটি শিরোনাম, ডাকসু নির্বাচন, প্রস্তুতির ঘাটতি, ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারও ছিল। দৈনিক আমার দেশের সংবাদ শিরোনাম, ছাত্রদল সহ 5 প্যানেলের বর্জন, চলছে ভোট গণনা। জাকসু নির্বাচন, ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ, ভোটাধিকার নিয়ে টালবাহানা মানা হবে না শিবির। আমার দেশের আরেকটি শিরোনাম, রাতের ভোটের কারিগররা পেয়েছেন 270 ফ্ল্যাট। জাকসু নির্বাচন, রেজিস্ট্রার, প্রক্টর ও ইসি সচিবের পদত্যাগ চায় ছাত্রদল। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, জুলাই সনদ সংবিধানে যুক্ত করা ও বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন না তোলার অঙ্গীকার। উপদেষ্টা পরিষদের বৈঠক, পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত। আর একটি শিরোনাম, ছাত্রদল সহ 5 প্যানেলে ভোট বর্জন, পুনর্নির্বাচন দাবি। জাকসু নির্বাচন নিয়ে সমকালের সংবাদ শিরোনাম, অভিযোগ বর্জন, বিক্ষোভের ভোট ফলের অপেক্ষা। জাকসু নির্বাচন। একটি মন্তব্য প্রতিবেদন শিরোনাম, শহরেই নয় গ্রামেও চালের বাজার চড়া। যুগান্তরের সংবাদ শিরোনাম, 33 বছর পর নির্বাচনের অব্যবস্থাপনা, অনিয়ম, বর্জনে উত্তপ্ত জাকসুর ভোট। বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তি ছাড়াই চূড়ান্ত, সংবিধানের তফসিলে থাকবে জুলাই সনদ। দৈনিক ইনকিলাবের শিরোনাম, ডাকসুর ঢেউ সংসদ নির্বাচনে, সর্বত্রই আলোচনা বিতর্ক। রাজনীতির খেলা শুরু, ডাকসু নির্বাচন ও শিবিরের লম্বা হাত। একটি মন্তব্য কলাম শিরোনাম। মানব জমিনের সংবাদ শিরোনাম, রোববার আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। আরেকটি শিরোনাম, ছাত্রদল সহ 5 প্যানেলের বর্জন, জাকসু নির্বাচন। কালের কণ্ঠের সংবাদ শিরোনাম, ছাত্রদল সহ 5 প্যানেলের ভোট বর্জন, জাকসু নির্বাচন, ভোট পড়েছে 67.9%। একজনের ভোট অন্য কেউ দেওয়ার অভিযোগ। 15 নম্বর হলে 1 ঘন্টা ভোট বন্ধ, ব্যালটে ভুল থাকার অভিযোগ। ভোট বর্জন করে 3 শিক্ষকের কেন্দ্র ত্যাগ, 1 হলে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট। জুলাই সনদ বাস্তবায়নে 4 পদ্ধতির প্রস্তাব, ঐক্যমত হয়নি, ফের সংলাপ রবিবার। কালবেলা, ইসলামী দলের জোট কতদূর, জোট গঠনের মূল উদ্যোক্তা জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন। সমঝোতা হলে জোটে থাকতে পারে অন্তত 8টি দল। এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি রয়েছে আলোচনায়। ছাত্রদল সহ 5 প্যানেলের জাকসুর ভোট বর্জন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, উপদেষ্টা পরিষদে আসছে রদবদল, যুক্ত হচ্ছে নতুন মুখ। জাকসুতে ভোট কেলেঙ্কারি, ছাত্রদল সহ 5 প্যানেল ও 3 শিক্ষকের ভোট বর্জন। দিনভর বিশৃঙ্খল পরিস্থিতি, অমোচনীয় কালি ছাড়াই ভোট চলেছে প্রথম 3 ঘন্টা। 1 ঘন্টা স্থগিত ছিল 2 আবাসিক হলে। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, ছাত্রদল সহ 5 প্যানেলের বর্জন, জাকসু নির্বাচন। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প নেই আমাদের হাতে। নয়া দিগন্তের সংবাদ শিরোনাম, জাকসু নির্বাচন, ফল ঘোষণার অপেক্ষা। শুরুর উল্লাস মিলিয়ে যায় নানা অব্যবস্থাপনা, ছাত্রদলের বিক্ষোভ, মিছিল, পুনর্নির্বাচনের দাবি। পক্ষপাতের অভিযোগে 4 প্যানেলের ভোট বর্জন। গুলিতে ইসমামুলের পেট ফুটো হয়ে যায়, আমি ছিলাম পাশে। চাংখারপুল হত্যা মামলায় 2 প্রত্যক্ষদর্শীর জবানবন্দি। বণিক বার্তার সংবাদ শিরোনাম, বোরো চাষের জমি ও উৎপাদন বেশি দেখাচ্ছে কি বিবিএস। বর্জন বিশৃঙ্খলার মধ্য দিয়ে জাকসু নির্বাচন, নতুন তফসিল ঘোষণা সহ পুনর্নির্বাচনের দাবি। ডেইলি স্টার সংবাদ শিরোনাম, পুলিশ টু গেট 2 কমিশনস ফর অ্যাকাউন্টেবিলিটি। আরেকটি শিরোনাম, নো অল্টারনেটিভ টু ফেব্রুয়ারি পোল, সেস প্রফেসর ইউনুস।
Mismanagement, boycotts, March Jaksu election. Election Commission claims voting largely peaceful, results expected this morning. এবং সর্বশেষ নিউ এজের সংবাদ শিরোনাম, অ্যান্টি কারাপশন কমিশন সামন্স 12 ফরমার সেক্রেটারিজ, সিনিয়র অফিসিয়ালস। আরেকটি শিরোনাম, ইরেগুলারিটিস, বয়কট মার্চ জাকসু পোলস, প্রেস ইলেকশনস ডিমান্ডেড। মোটামুটি আমরা সবগুলো পত্রিকায় দেখতে পাচ্ছি যে জাকসু নির্বাচন নিয়েই শিরোনাম করা হয়েছে। জাকসু নির্বাচনে আপনি জানেন যে ছাত্রদল সহ 5টি প্যানেল ভোট বর্জন করেছে, সেখানে নানা অব্যবস্থানের অভিযোগ তারা করেছে এবং পুনর্নির্বাচনের দাবি করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা যে ভোটটি অনুষ্ঠিত হয়েছে সেই অবস্থানেই আছেন এবং সেটি গণনা শেষে আজকে রেজাল্ট দেওয়ার কথা। কি বলবেন এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভিশনের এই সকাল অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। এখানে আমার খুব পরিষ্কার বক্তব্য, এটা আমরা ইতিহাসে দেখিনি যে বিশ্ববিদ্যালয় প্যানেল ধরে ভোট বর্জন করে। এটা বাংলাদেশের নতুন, এই যে আমরা বলছি নতুন বাংলাদেশ নাকি, এটা হলো নতুন বাংলাদেশের নমুনা। কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই, অথচ নির্লজ্জভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পক্ষপাতিত্ব করে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলাম, এখানেও দেখলাম। এদেরকে শিক্ষক বলবো না আওয়ামী লীগের সময় এই যে রাতের বেলার ভোট, দিনের বেলার ভোট রাতে হয়ে যেত, তারপর দিন সকালবেলা ভোটের পর বিবৃতি দেখে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভারত বিভিন্ন রাষ্ট্র দেখতাম সেই সময় সমর্থন দিত, সুন্দর নির্বাচন, অভিনন্দন জানাতো। এই অবস্থাতে বেশ বেসরম বেহা, মানে কি বলবো, এই ভোটটা এখন গুনার কোন দরকার আছে? 5টা প্যানেল যেখানে বয়কট করছে, এই ভোট গুনার কোনো প্রয়োজন আছে? এটা তামাশা। ভোটটি বর্জনের ঘোষণা কিন্তু শেষের দিকে, অর্থাৎ শেষের দিকে যখন অনিয়মের কারণ হয়েছে এবং এটা প্রথম থেকে আপনার ছিল না, আঙ্গুলে কালি দেয় সেটা ছিল না। কেন থাকবে না? কেন থাকবে না? ওই তো চাকরি থাকা উচিত, কেন থাকবে না? তারপর অমোচনীয় কালি থাকার কথা, যে কালি দিয়েছে সেটা পানির মধ্যে উঠে চলে যায়। কেন? এগুলি কেন? এগুলি ষড়যন্ত্রের অংশ না? আপনি ধরেন একটা পুকুর ভরা আপনার দুধ, আপনি 1 কাপ যদি চোনা ঢেলে দেন, কে দেখলো এটা খাবে? 100 টাকা করে দুধ কিনে নিয়ে যাবে বোতলের উপরে, আর চোনা ঢোকার পরে 500 টাকা দেবেন, বিনা পয়সা দেবেন, তাও খাবে না। তো এরকম তো ভোট কেন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা ভোট, 5টা ভোট, 10টা কেন এরকম? এটা কি এরকম যে 33 বছর পরে, অর্থাৎ এত বছর ধরে ইলেকশন, না তার মানে কি কালিটা অমোচনীয় ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হয় না? তারা কি এটা বোঝে না বিশ্ব শিক্ষকরা? আর প্রথম থেকে থাকলো না কেন? তার ভোটার লিস্টে নাকি নাম নাই, ভোটার লিস্টে আপনার ছবি নেই। এগুলি কি? তাহলে এটা রেডি করে তো নির্বাচনটা করতে পারতো। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অভিযোগটা আসছে, দেখেন এটা কত বড় দুর্ভাগ্য। 72-তে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সুন্দর একটা নির্বাচন হলো, মোজাহিদ ইসলাম সেলিমের নেতৃত্বে ডাকসু তারা জয়লাভ করেছিল। 73-তে আরেকটা নির্বাচন হয় ডাকসু, সেইবার যে ছাত্র এককভাবে প্যানেল পেয়েছিল, সেই ছাত্র ইউনিয়নের সাথে করে ছাত্রলীগ প্যানেল দিয়েছিল। লেলিন গামা পরিহেদ, ও লেলিন ও গামা, এই স্লোগানটা ছিল। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ছাত্র সংগঠন ছাত্রলীগই ছিল, জাসদ ছাত্রলীগ হলো, জাসদ ছাত্রলীগের প্যানেল। সেই প্যানেল যখন জিতে যাচ্ছিল শেষে তারা ভোট ডাকাতি করলো। এটা হচ্ছে 73 সালে। হ্যাঁ, 73 সালে। এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে ক্ষমতা যে কোনোভাবেই অর্পিত হয়েছে। 3টা নির্বাচন করেছে, ছাত্রদল কিন্তু প্যানেল দিয়েছিল। আপনি বলতে পারবেন বর্জন করেছে কেউ? বলতে পারেন কোনো হলে গিয়ে ছাত্রদল কাউকে মেরেছে, ধরেছে, পোস্টার ছিঁড়ে ফেলেছে? করেনি। ছাত্রদল হেরে গেছে, নীরবে তারা ক্যাম্পাসে অবস্থান করেছে। 3টা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনে 2বার হলো মান্না আক্তার, তারপর হলো আক্তার বাবলু। তো সেই সময়ে বিএনপির সময়ে সরকার ক্ষমতায়, ছাত্রদল কোনো কিছু করলো না, বিশ্ববিদ্যালয় শিক্ষার কোনো কিছু করলো না। এখন দল ক্ষমতা, একটা দল 5 তারিখের পরে মনে করছে তার রাষ্ট্র ক্ষমতা এসে গেছে। বিশ্ববিদ্যালয়গুলি ভাইস চ্যান্সেলর, ট্যান্সেলর, শিক্ষক নিয়োগ টোগ দিয়ে তারা এটা করেছে। তো ক্ষমতায় যাওয়ার আগেই যদি চুরি শুরু করে, আওয়ামী লীগ তো রাষ্ট্রীয় ক্ষমতা থেকে চুরি করেছে। আওয়ামী লীগের চুরিটাকে তো আপনাদের অস্তিত্বের ব্যাপার, ক্ষমতা থাকা না থাকার ব্যাপার। ডাকসু নির্বাচনে ভোট চুরি করবে কেন? এখানে জিতলেই বাকি, হারলেই বাকি। অনেকেই তো অনেকে জিতেছে, তাদের ডাকসু জেতার কি কোনো? 72 সালে পুরো প্যানেল জিতলো ছাত্র ইউনিয়ন। 73 সালের নির্বাচনে একটি সংসদীয় আসনও তারা জয়লাভ করেনি।
অথচ ন্যাপ মুজাফর ন্যাপ 2-3টা আসন পেয়েছে। আমরা ওই প্রসঙ্গে আসবো, সেটাই বলতে। তাহলে এখানে কি দরকার ছিল চুরিটা করা? না, ভোটের কিন্তু ওই মানে অব্যবস্থাপনার কথা বলা হচ্ছে। অব্যবস্থাপনা বর্জন করলো কেন? কেন বর্জন করলো বলেন আপনার? এবং একটা জিনিস আপনাকে দেখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিচ্ছে কি কারণে দিচ্ছে না, গোমর আরও পরে বের হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভোট কেউ বলে 85%, কেউ বলে 81%, কেউ বলে 82%। ভোটের পার্সেন্টেজ যদি হিসাব করতে 31,000 ভোট আসে, আর ভিভির ভোট কত হাজার আসে? 31,000 হয় কিনা? এখানে কিন্তু প্রথমে একটা শিরোনাম করছে যে ছাত্র দলের প্রস্তুতির ঘাটতি ছিল এবং ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচারও ছিল। অর্থাৎ ছাত্র দল শেষ দিনে, যেদিন নমিনেশন পেপার সাবমিট করার দিন, সেই শেষ দিনে তাদের প্যানেল ঠিক করা হয়েছে, ভিভি কে হবে, জিএস কে হবে। কিন্তু অন্যান্য যারা ছিল, শিবির ছিল বা যারা ছিল, তাদের কিন্তু অনেক আগে থেকেই তারা প্রস্তুতি নিয়ে নির্বাচনের প্রচার কার্য চালিয়ে যাচ্ছিল, সেইভাবেই তারা ছাত্রদের মধ্যে কাজ করে যাচ্ছিল। তো প্রস্তুতির ঘাটতি। এবারে আপনি ভালো একটা জিনিস উপস্থাপন করেছেন। ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ আছে, ছাত্র শেষ বেলায় প্যানেল দিয়েছে, আর উমামা, তারপর যে বিনয় আমিন, না ওরা তো মাঠে ছিল, কিন্তু ছাত্র দলে কে ভিপি হবে এটা সেটা পরে ব্যাপার। প্রথম আলোই বলুক, শেষে ছাত্র দলকে এই কারণে ভোট দিল না, তো ওরা কি পাপ করলো? যারা এই ফ্যাসিস্টকে বিদায় করলো, ফ্যাসিস্টকে বিদায় না করতে নির্বাচনটা হতো না। এবং ডাকসু নির্বাচনটা যিনি নিয়ে আসলো তার নাম কি? বিনয় আমিন। আবরণ অনুষ্ঠান ঘোষণা করেছিল। আমি একসাথে জেলে ছিলাম সূর্যমুখীতে, মেধাবী ছাত্র। তাকে ভোট দিয়েছে কয়টা? 173টা। এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মনোভাব? তারপরে হলো আপনার আমাদের আবিদ, তারপরে আমাদের এরা 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 তো আন্দোলনের সময় ছিল। আবিদ কতবার আহ্বান ছিল আমাদেরকে ছেড়ে যাবেন না। তো এই যে যারা আন্দোলনের সময় ছিল তাদেরকে ভোট দিল না, আজ যারা 15 বছর ছাত্রলীগের সাথে একই রুমে থাকলো, একই ডাইনিং টেবিলে খেলো, একই সাথে চললো, একই সাথে মিছিল করলো, একই সাথে হেলমেট বাহিনী দিয়ে পিটালো, টর্চার করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে ভোট দিল, তাদের কোনো অবদান নাই। আপনার 82 থেকে এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা। আমি তো কতবার ট্রাকে তোলা পিষ্ট হয়েছে, আহত হয়েছি, হাসপাতাল গেছি, পাশের পর হাসপাতাল থেকেছি আমরা। সেলিমদুল্লাহ থেকে শুরু করে পদ্ধতি পাশে রাহাপুর জয়নদী শুরু হলো। এই ছাত্র শিবিরে একজন, শিবির বলেন জামাত বলেন, একজন আহত হয়নি। মারা যত দূরে একজন আহত নেই, তার আন্দোলন ছিল না। এই যে 15.5 বছর আন্দোলন আমরা করলাম, আমাদের শত শত ছেলে আহত হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার খেলো, অত্যাচারিত হলো, গুম হলো, খুন হলো, একজনও এরা গুম খুনের শিকার হয়নি। দেশের মানুষের যে ধরেন বিদ্যুৎ সমস্যা, তেলের দাম বৃদ্ধি, ডিজেলের দাম বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, লোডশেডিংয়ের প্রতিবাদ, এই যে বিএনপি সারা দেশব্যাপী তারা আন্দোলন সংগ্রাম করলো এবং তারা মারা গেল। একদিন স্পটে মারা গেছে মুন্সিগঞ্জে, নারায়ণগঞ্জে, ওদের একদিন মারা গেছে। ওই 13 সালে ওই ফাঁসির রায়টা, এইগুলি নিয়ে তারপর কোনো আন্দোলন ছিল? কোথাও ছিল? দেশের মানুষের কথা বলেছে, স্বৈরাচার বিরুদ্ধে ওইভাবে মাঠে নেমেছে, নামেনি, তাকে তাদের ভোট দিয়ে দিল। এবং তারা যে দল সমর্থন করে সে দল, হ্যাঁ এখানে প্রশ্ন আসে যে ঠিক আছে তারা তো শিবিরের নামে করে নেই, আরও অন্যগুলিকে সাথে করে নিয়েছে। যেমন যে দল এদেশের স্বাধীনতা যদি কোনো অবদান নেই, বিরোধিতা করেছে। আমি আশ্চর্য হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই মনোভাবটা। দ্বিতীয় মোহাম্মদকে ভোট দিতে মেয়েরা, যে না আমাদের তো একটা প্রতিনিধি পেয়েছে, সে আন্দোলনের মাঠে ছিল, তাকে তো ভোট দিল না। তো তারপরে এরা একটা ছবি আছে, কায়েম একটা ছবি আছে তার কোথাও আন্দোলনে, এই যে এই করেছে আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট আন্দোলন ছবি আছে তার, একটা ছবি থাকতে পারবে? একটা পারবে? একদিনের পারবে না? পারবে না। তাহলে কেন? কেন তাহলে? আমি ওইটাই ঢাকা ছাত্রদের কাছে ওইটাই আমি বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে এইটাই বলবো। ও আমাকে, আমি বিএনপি করি, আমি বিএনপির প্যানেলের পক্ষে ভোট চেয়েছি, যে ছাত্র দলের ওরা কষ্ট করেছে, ওরা হাবিবি যে তারা মাঠে ছিল, আন্দোলনের সময় ছিল, মায়ের খেয়েছে, ওদের ভোটটা দিলে আহ্বান জানায়। পাশাপাশি এটা বলেছে এক অন্ধের মতো দিতেই হবে, আমি বলেছি এদেরকে দাও। তারপরে যারা আন্দোলনে ছিল, যারা মাঠে ছিল, তাদের কারণে ভোটটা এসেছে, তাদের ভোট দিলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যারা মাঠে ছিল না, একটা মিছিলে ছিল না, বরঞ্চ দীর্ঘ 15.5 বছর নানার বাড়িতে গিয়ে মায়ের বিছানা সই, বাবার বাড়িতে গেলে বাবার কাঁধে চড়ি করে সেরকম আরামে তারা। ছাত্র শিবিরের 2-1 ঢাকা বিশ্ববিদ্যালয়ে মায়ের খায়নি তা আমি বলবো না, যখন চিনতে পেরেছে তখন মায়ের খেয়েছে, তখন তারা আত্মগোপনে, তখন তারা চলে গেল ছাত্রলীগের মধ্যে। একটা ছেলে, তারপরে 5-7টা ছেলে বিভিন্ন সময় ধরা পড়ার পর, শিবির পরিস্থিতি হওয়ার পর মায়ের খেয়েছে। তাছাড়া এরা সব
এই যে টর্চার সেল বলেন, এই যে আপনার গেস্ট রুম বলেন, গেস্ট রুম কালচার বলেন, হেলমেট বাহিনী বলেন, গুপ্ত, এই যে যত অত্যাচার ছাত্রলীগের নামে হয়েছে সব এরা। এবং এই দিন যদি 5 তারিখে, তো এদের পালিয়ে যাওয়ার কথা ছিল। যারা ডাক্তার ভিভিজে এসেছে তাদের তো ক্যাম্পাস ছাড়ার কথা ছিল, তো পালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কেন পালালো না? ছাত্র শিবিরের প্রেসিডেন্ট নাকি, ছাত্র হতে পারে একটা আদর্শিক সংগঠন হতে পারে। আমি একটা সংগঠন, আমার ছাত্রদল তো হাজার হাজার ছেলেরা মায়ের খেয়েছে, অত্যাচার হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, পাশ করে যেতে পারেনি, বাবা মার সে পুরো পূরণ করতে পারেনি, তাও তো সারেন্ডার করেনি। আর আমি একটা ইসলামিক দল, আদর্শিক একটা দল, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি ছাত্রলীগের মিছিলে যাচ্ছে, সকাল বাকাল শিবির ধরে ধরে নাস্তা কর, সকাল বাকাল শিবির ধরে ধরে জবাই কর, সেই মিছিলে আমি হাঁটতেছি। সেই মিছিলে আমি স্লোগান না দিলেও মুখ মিলাচ্ছি, ঠোঁট মিলাচ্ছি। হয় কোনোদিন এটা কোনোদিনও হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গায় আমি সেটি চিন্তা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তো ওই দিনই তো ছাত্রদল বলে নির্বাচনে অংশগ্রহণ করে তো উচিত হয়নি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ছাত্রদল কমিটি দিল, সেদিন এই যে এদের নামে যে বের আসলে ক্যাম্পাস থেকে মেয়েরা সব বের আসলে কি বললো, ছাত্র চলবে না, ছাত্র কমিটি বাতিল করতে হবে। আরে বাংলাদেশ সৃষ্টি হয়েছে তার ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ভাষা আন্দোলন যখন হয়েছে তখন ছাত্র সংগঠন ছিল নাকি? তখনকার বাস্তবতার এখন বাস্তবতা, তখন তো পাকিস্তানের বিরুদ্ধে ছিল, তাই বলে এখনকার বাস্তবতা না। আমরা 90 সালে যখন করলাম তখন ছাত্ররা ছিল না। আমি আপনাকে বলছি যে এই যে যেমন আওয়ামী লীগের পতনটা ঘটলো, সেটার উৎপত্তিটা ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধীদের হাত ধরে। কিন্তু ওই অর্থে ছাত্রলীগ ছাড়া কিন্তু অন্যান্য সংগঠন খুব যে শক্তিশালী ছিল তা কিন্তু না। কিন্তু প্রয়োজনের সময় ঠিকই ছাত্ররা উঠে আসবে, সেটাই তারা বলছে যে যখন প্রয়োজন হবে তখন তো না না না, সেটা ছাত্ররা ওই সময় ছাত্রলীগ, আওয়ামী লীগ তো ধ্বংসটা করে গেছে। আওয়ামী লীগ আবার এই ধ্বংসটা আবার আওয়ামী লীগ হলো। ছাত্রলীগের প্যানেল ছিল, এই সন্ত্রাসী ছাত্রলীগের প্যানেল, আমি তো এই ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম। এই কাপুরুষদের কোনো প্যানেল ছিল? এই কাপুরুষরা যে ছাত্রদলকে তখন তখন ধরে মারতো, পরীক্ষা দিয়ে বেরোলে হাত পা ভেঙে দিত, হুঙ্কার ছাড়তো, ক্যাম্পাস থেকে মিছিল বের করে হাজার হাজার কাপুরুষ গেল কোথায়? এই কাপুরুষরা 75 সালে 15 আগস্ট যেমন লুকিয়েছিল, আমি বারবার কিন্তু বলতাম শুধু তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা আসলে এই ক্যাম্পাসে চলে যাবে। হলো তো তাই। একজন লোক সেদিন নামে নাই, 32 ঘন্টা 36 ঘন্টা লাশ পড়েছিল, দেখতে যায়নি কেউ। এই কাপুরুষের দল এরা তো এই ছাত্র শিবিরকে সাথে করে নিয়ে একসাথে ঘুরেছে, খেয়েছে। এবং এই ছাত্রলীগের এই কাপুরুষরা মনে করে যে ছাত্র শিবির যেহেতু এরা একসাথে ছিল, এতে একসাথে চিনে পরিচিত লোক, তো এদের কাছে আমরা নিরাপদ। এই দিন যদি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছেড়ে না হতো, তো এরা ক্যাম্পাস থেকে ছাত্রলীগের যারা কমিটির লোক তারা পালিয়ে গেছে না, তারা ক্যাম্পাসে আছে, এরা থাকবে কেন? এদের থাকার কথা না। তাহলে কত বড় মানে আদর্শিক রাজনীতিবিদরা এরকম হতে পারে না। আবার ধরেন এই যে নির্বাচনটা যে করলো, এই নির্বাচনটা কিন্তু আবার ওই গুজামলের মধ্যেই, এখানে কিন্তু ওই শিবির যে ট্যাগ, মানে শিবির যে একটা ছাত্র সংগঠন, তারা কিন্তু সেই নির্বাচন করে না, সবাইকে নিয়ে পেশার পেশা দিয়ে একটা নির্বাচন করেছে। এটা তো কৌশল, এই কৌশল, হ্যাঁ এটা অপকৌশল, কৌশল না, এটা অপকৌশল। আজকে এখন আমি বলি ছাত্র দল ভোট কম পেয়েছে, এর জন্য দায়ী ছাত্র দল না, আমরা যারা বিএনপি করি আমরা দেই। আমরা কেন ছাত্রদলকে, ছাত্রদল কমিটিটা যেহেতু 15 বছর আমরা ক্যাম্পাসে থাকতে পারি, ছেলেরা একটা ছাত্রদলের ছেলের একটা কোনো আবাসিক হলে রুম নেই, এবং নতুন রিক্রুটমেন্ট হয় নাই, জানেই না ছাত্রদল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তো এরা যে যাবে ক্যাম্পাসে, যাবে যে একটা হলে বসবে, কার রুমে বসবে? একটা রুমও তো নাই, বললে তো হবে না। এই জন্য যখন ওরা বললো আমরা যেতে পারি না, যাবে কার কাছে? বাস্তবতা তাই। ফার্স্ট ইয়ারে তার সিট দেয় না, সিট দেয় ফার্স্ট ইয়ারে কলেজে ভর্তি হয়েছে। এই যে অব্যবস্থা, সারা জীবন কিন্তু রাজনীতি সব হলে থেকেছে, একসাথে চলেছে ফিরেছে, সেখানে ভোট হয়েছে। এইটার ব্যতিক্রম দূরে সারা অনুপস্থিত, শুধু ছিল ছাত্রলীগ আর ছিল ছাত্র শিবির, ওদের ভিতরে ঢুকেছিল, প্রত্যেকটা হলে প্রত্যেকটা জায়গায় ওদের ভিতরে ঢুকেছিল। ছোটোখাটো সংগঠন ছাত্র ইউনিয়নটা করতে তার 2 একবার মারধর খেয়েছে, ওরা একবার মার খেয়েছে, ওই 2-1টা ছাড়া। এখন দেখেন জিয়া রহমান আমলে 3টা নির্বাচন হলো, ছাত্রদল ছিল, সেখানে সুষ্ঠু নির্বাচন হলো, অভিযোগ আসলো না। এরশাদের আমলে 2টা নির্বাচন হলো, এরশাদের ছাত্র সংগঠন ছিল না, সুষ্ঠু নির্বাচন হলো। আওয়ামী লীগ যেই ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ নূর যখন ভিপি হলো, তখন আমি কি ওই নির্বাচন আগের দিন বলেছিলাম, আমি থেকে আহত হয়ে ঢাকাতে আসলাম 18 নির্বাচন পরে। আমি বললাম যে আমি বলবো যে 73 সালে একবার ভোট কেলেঙ্কারি হয়েছে, ডাকসু কেলেঙ্কারি হয়েছে, আবার একটা কেলেঙ্কারি কালকে হবে। প্রশাসনকে বললাম, আওয়ামী লীগ নেতৃত্বের প্রতি আহ্বান জানালাম, ব্যালট পেপার দয়া করে সকালবেলা পাঠান, রাতের বেলা ব্যালট পেপার রাতে সিল মারা হয়েছে জাতীয় নির্বাচনে, এই ব্যালট পেপার রাতের পাঠান, আপনার কলঙ্কিত আবার হবেন।
আধা ঘন্টার ভিতরে তো রেজিস্ট্রি অফিস থেকে সব জায়গায় পাঠানো যায় না, তারপর রাত্রি ব্যালট পাঠানো দরকার কি? এখানেও তো তাই। তো বিশ্ববিদ্যালয়ে রাতের বেলায় ব্যালট পেপার পাঠানোর কোনো দরকার ছিল না, তো কলঙ্কিত হলো। এবার চিন্তা করেন যে সেটা আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন তো আওয়ামী লীগ ক্ষমতা না। এখন আমরা একটা সাচ্চা ইসলামিক দল যারা আইনি শাসন কায়েম করবে, তাদের ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, নামাজ কালাম পড়া লাগবে না। দুষ্ট ছেলেরা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে ছিল, বলেন না তারা বক্তব্য বলতো, এবার সুযোগ এসে বেহেশতে যাওয়ার। আবার একদিন বলছে যে বাংলাদেশ বেহেশত বেচা কেনার হাট বাজার, এখানে বিভিন্ন দেশ থেকে আসবে বেহেশতে সার্টিফিকেট নিতে, বেহেশতে টিকিট কিনতে, বলছে তো তারা। তো এখন সেই দলের সমর্থক, সেই দলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে ভোট কারচুপিতে সহায়তা করতে পারে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু মানে বিএনপি পন্থীও তো আছে, বিএনপি ভোট কাটতে যায়নি, অনৈতিক কাজ করেনি। ভোট আওয়ামী লীগের শিক্ষকেরাও, আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা তখন তারাও যায় নাই, তারাও অনৈতিক কাজে যায় নাই। 5টা ভোট ছাত্রলীগ। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বিএনপি পন্থী শিক্ষক তারা কি এই ধরনের অভিযোগ করছে? আপনি যেটি বলছেন যে না ঢাকা জাহাঙ্গীর হত্যা করলো, আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো এখন ভোটের আপনার এই মিলান, আমি এখন তো সঠিক না জানতে কথা ঠিক না। আপনার ভিপি সবগুলো ভিপি যতগুলো ভোট পেয়েছে, সবগুলো জিএস ততগুলো ভোট পাবে, ততগুলো এজিএস ততগুলো ভোট পাবে। এটা তো ইউনিয়ন কাউন্সিল নির্বাচন না যে 3টা ভোট দেওয়া যায়, 3 জনকে দেওয়া যায়। আগে সিস্টেম 3 জনকে দেওয়া, এখন নাই। আগে 3 জনকে দেওয়া হতো। তো যারা বেশি গোষ্ঠী বড়, ওরা 1 জনকে দিত, আর 2 জনকে দিত না, যে ওর ওই ভোট দিয়ে যেন অতিথি যায় অন্য। এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভিপিকে দিবে না, জিএসকে দিবে না, এজিএসকে দিবে। আমি বলছি যে ছাত্র শিবিরের যিনি ভিপি তিনি পেয়েছেন 14,042 ভোট, তার প্যানেলের একজন সদস্য পেয়েছেন 4,390 ভোট, এখানে গ্যাপ থাকে 9,052 ভোট। তো এই আমি সেটাই বলছি যে এই 9,052 ভোট, তাহলে এরা তো সাধারণ মানে স্টুডেন্ট বা অন্যান্য দলের, শুধুমাত্র যে সবাই শিবিরের সমর্থক এবং শিবিরের ভোট কিন্তু একই দিকে যায় যতটুকু আমরা জানতে পারি। এখানে কিন্তু অনেক বিস্তর গ্যাপ রয়েছে। তাহলে এখানে কি বলা যায় যে তার ব্যক্তিগত ইমেজ দিয়ে বা আগে থেকে মাঠে ছিল, বা যেটা মাঠে তো ছিলই, মাঠে তো পশ্চিম না, তার আন্দোলন ছিল না। আমি বলি যে এটা এই রেজাল্টটা বিপর্যয়ের কারণে আমরা বিএনপি দায়ী। হ্যাঁ, আমি বলছি সাধারণ ভোট যেটা টানতে পারেনি, আমরা তো সিরিয়াস নেইনি ওইভাবে। তো বিএনপি যদি মাঠে নেবে, আমি প্রথমদিন বলেছিলাম যে এই নির্বাচনে বিপর্যয় হবে। তাই আমার 15 বছর আমি নাই ক্যাম্পাস, আমি চিনি না, অচেনা ক্যাম্পাস, আমার একটা রুমে বসার জায়গা নেই। তো এই মুহূর্তে নির্বাচন হলে বিপর্যয় হবে। এই বিপর্যয় ঠেকাতে হলে বিএনপি যেহেতু সমর্থক বেশি, তারা তো মাঠে সিরিয়াসে নামতো, যেমন জামাত ইসলামের নামছে, গ্রাম গঞ্জতে চলে আসে, ঢাকা শহরে কারা কোথায় আছে ঠিকানা নিয়ে চলে আসে। আমরা এগুলো কিছু করি নাই। এই যে ওরা অনেকটা ওয়েল অর্গানাইজড আপনাদের। এবং তারপর ধরেন ওরা এই যে 1 বছরের মধ্যে ওরা ধরেন যে পানি যেখানে বিশেষ কর্তৃপক্ষের দায়িত্ব কত করেনি, হয়তো ওদেরকে দিয়ে করিয়েছে অন্যভাবে যে তোরা কর। তারপর তারা ইফতার দিয়েছে, তারা আপনার যে দিয়েছে কি বলে কোরবানি সহায়তা হলে যারা খাবার দিয়েছে, তারপরে আপনার ম্যাচ টেসে রাখার সুবিধা সুযোগ দেয়, কোচিং এ কিছু করায়। এটাই বলছি ওরা যেরকম শিক্ষার্থী বান্ধব কিছু কর্মসূচি, কোচিং আছে, ম্যাচ আছে, নানাভাবে সহায়তা করে। ছাত্রদল বা অন্যান্য সংগঠন আমরা কেন পারি জানেন? ছাত্রদলকে তো বলেন কেন? আমি যেটা সবসময় বিরোধিতা করতাম, আমরা একটা দিবস পালন করি 15 দিন ধরে, ধরেন 26শে মার্চ পালন করি 15 দিন ধরে। এই 15টা দিনে 15টা মিটিংয়েই এই ছাত্রদল ছেলেরা সব জায়গায় আমাদের মিটিংকে মানে বড় করার জন্য তারা সেখানে যায়। তারা কাজ করবে কখন? বিশ্ববিদ্যালয় এই 1 বছরে 1 বছরে আমরা জেলায় জেলায় আমরা সমাবেশ করলাম, আমরা মহানগরের সমাবেশ করলাম ছাত্র করে। আমরা এদিকে মদত দেয়নি তো, আমরা ওই দিকে গেছি, আসল জায়গা বাদ দিয়ে আমরা চলে গেছি ওই জায়গায়। অন্যরা করলে করতো, ছাত্রদলকে কোনো প্রোগ্রামের সাথে আমি বারবার বলতাম এদেরকে ক্যাম্পাসের মধ্যে রেখে এই জায়গাটা কাজ করুক। সেই কাজটা তো আমরা করাইনি। আমরা ওই নিয়ে গেছি বগুড়াতে, নিয়ে গেছি রাজশাহী, নিয়ে গেছি খুলনা, নিয়ে গেছি চিরাং, নিয়ে গেছি বিশাল সময় ছাত্রদল যুবদল দিয়ে করেছি। আসল জায়গাতে আমরা যেতে পারি না। আর এই ছাত্রদল প্রত্যেকদিন সকাল হলেই প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে যাওয়া লাগবে না, না হয় পল্টনে যাওয়া লাগবে না, আরেকটা প্রোগ্রামে যাওয়া লাগবে। ওরা ছাত্রদের সাথে মিশবে কখন? 1 বছর এই মিশাটা মিশতো, তা এই বিপদ। তারপরেও আমি বলবো যে ছাত্রদল হারেনি। কেন হারেনি? 5,000-এর উপরে প্যানেল ভোট তাদের, এবং ছাত্র দলের সলিড ভোট, এবং এখানে তারা নিজের রাজনীতিটাকে সামনে নিয়েই করেছে। আর ওদের 14,000 ভোট একজনের, বাদ বাকি ভোট কিন্তু 10,000, তারপরে বলো 4,000। ওর শিবিরের ভোট কিন্তু একটাও কিন্তু বাইরে যাওয়ার কথা না, তার ওদের ভোট 4,000। লাস্ট ভোট প্যানেল ভোট যেটা পাচ্ছে সেটা ওদের ভোট, আসল ভোট।
আর এই ভোট তিনজন ফেলও করছে, হ্যাঁ তিনজন ফেলও করছে, সেটাই তো বলতেছি। তা ওদের যদি সব ভোট ওদের হতো, তো এই জন্য অনেকে বলতেছে না ছাত্রদল শেষ হয়ে গেছে, বিএনপি শেষ হয়ে গেছে, আগামীদের ঢেউ ডাক, এই ঢেউ তো সেইটা হবে না। এবারে যে কথাগুলি বলে কালকে যদি রাজনীতিরা যদি জামাতের রাজনীতি করতে যায়, করতে যখনই যাবে এই ছেলে তখন তো প্রশ্ন করবে, আমরা তো তোমাদের এই জন্য তো তোমাদের ভোট করি না, তোমরা একটা সংগঠনই যদি হবে তো তোমাদের আমরা ভোট দেবো কেন? এবং আমি মনে করি যে এরা ছাত্র শিবির নিজের নামে, ছাত্রদল যেমন কোনো কেউ এখানে নেই, ছাত্রদল সবাইকে নিয়ে করতে পারতো, ভালো করতে পারতো, কিন্তু এরা যদি শিবিরের রায় ভোট, আমরা ছাত্র শিবির, আমাদের দল জামাত ইসলাম, তখন ভোটে 4,000-5,000 মধ্যে আসতো। কিন্তু এরা ফাঁকি দিয়ে যেমন ফাঁকি দিল তারা দীর্ঘ 15 বছর ছাত্রলীগ, এটা কিন্তু বলা যায় কৌশলের কাছেও অনেকটা পিছিয়ে গেছে, কৌশলের কাছে। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে ইনকিলাবের একটা শিরোনাম দেখি, তারা বলছে যে ডাকসুর ঢেউ সংসদ নির্বাচনে সর্বত্রই আলোচনা বিতর্ক, এই বিষয়ে কি বলবেন? আমি এটা মনে করি না, কারণ আমরা তো 5,000 ভোট পেয়েছি ছাত্রদল, তারা 10,000 পেয়েছে, তাদের তো প্যানেল ভোট 10-11, ওইটা 4,000 বাদ দিয়ে যদি ধরি তো 5,000 ডিফারেন্স, তো সে ঢেউ কোথায় যাবে? একবারে আমরা তো কোলের ঢেউ যে আমাদের নাই তা তো না, আমরা তো 5,000 সলিড আমাদের ভোট। এই 5,000ই কিন্তু আগামী বিএনপি জাতীয় সংসদ নির্বাচন তারা পক্ষে নামবে। ওই 14,000, 12,000, 11,000 ওইটা কিন্তু মাঠে যাবে না, মাঠে গেলে 4,000 যাবে। ওই ঢেউ দিয়ে আমার ওই ঢেউ না। এবং এরা তো এখানেও অস্বচ্ছতা করেছে, তো আপনি নিজের রাজনীতিকে বিসর্জন দিয়ে শুধুমাত্র জেতার জন্য, শুধু ক্ষমতা যাওয়ার জন্য, জামাতের যে কাজ, জামাতের যে চরিত্র, যখন আওয়ামী লীগের সময়, মানে জাতীয় পার্টির সময় আওয়ামী লীগের একসাথে গেল 86-এ, এই যে ওই 71-এর ঘোষানো গেল না, গেল তো 86-এ, যদি 86 জামাত না যেত, বিএনপির সাথে ছিল, 8 দল 7 দলের সাথেই ছিল, তাহলে তো 86 নির্বাচনই হয় না। আবার ধরেন 88-এ যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আবার কেউ গেল না। আবার 91 নির্বাচন হলো, বিএনপি যেখানে একটু দুর্বল ছিল সে তাদেরকে ভোট দিয়েছিল, তারা যেখানে দুর্বল ছিল বিএনপি তাদেরকে ভোট দিয়েছিল 18টা আসন। আবার এরা 2টা সংযুক্ত আসন নিল, আবার চলে গেল আওয়ামী লীগের সাথে আন্দোলন করতে, গিয়ে সংসদে পদত্যাগ করলো। যে 2টা সংযুক্ত আসন নিল সেটা সব বাদ বাকি যে কয়টা পেলো সেটা নিয়ে তার পদত্যাগ করলো, করে আন্দোলন করলো। এই তত্ত্বাবধায়ক সরকারের এই নাকি তাদের টার্ম। যদি এটা আমি বলেছিলাম প্রথম নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন যাওয়া যাবে না, প্রথম কথা মাগুরাতে আমি উচ্চারণ করেছিলাম, এটা দাবি করে ভালো কথা। তারপরে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, করে ম্যাডাম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করার জন্যই শুধু নির্বাচনটা করেছেন। পৃথিবীর ইতিহাসে একসময় স্মরণীয় হয়ে থাকবে। যেমন আমার একটা ছোট্ট কথা আমাকে সাংবাদিক রহমান ভাই বলতেছিল, যে আমি যখন কোর্টে দাঁড়িয়ে যখন আমাকে বললো, আমার ভিডিও দেখানোর পর ম্যাডামের বিরুদ্ধে যে সাজা দিয়েছিলেন যে বিচারক, যে এই যে ভিডিও আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন যে কথাটা আপনি বলেছেন কিনা। আমি বললাম, মাননীয় আদালত, আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি সব কথাগুলো আমি বলেছি, আবারও বলছি যে এই ধরনের ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান, ডক্টর জুবাইর রহমানকে শাস্তি দেয় কোনো বিচারক এইভাবে, আমি তাদের বিরুদ্ধে কথা বলতেই থাকবো 100 বছর জেল হলেও আমি পরোয়া করি না। ঠিক তেমনিভাবে বলতে চাই যে আজকে এই যে অনৈতিক যে এই কাজটা তারা কী করলো, আওয়ামী লীগের সাথে গেল হলো নির্বাচন করতে, আন্দোলন করতে। ম্যাডাম খালেদা জিয়া 10 বিধান সংযোজন করলেন, প্রথম অধিবেশন তো করেছেন, তারপর 30 মাস ক্ষমতা ছেড়ে দিলেন। ওই তো ক্ষমতা প্রলম্বিত করতে চান না, টানতে চান নাই। এই দেখেন তারপর কী হলো, তারা মাত্র 3টি আসন পেল, 18টা পেল, 91 3টা আসন পেল। বিএনপি কিন্তু 116টা আসন পেয়েছিল। বিএনপির বিরুদ্ধে শত মানে নির্যাতন অপপ্রচার থাকার পরও, তাহলে কি বিএনপির মধ্যে জামাত ঢুকে আছে না? জামাতের মধ্যে বিএনপির শক্তির ভিতরেই তো জামাত বিএনপির সাথে যতদিন ছিল ততদিন জামাত শক্তিশালী ছিল। এখন যদি মনে এই শক্তি তাদের শক্তি এই ডাকসু নির্বাচনে, আমি এটা মনে করি না। এই যে যেমন আমার কথা হলো যে যেটা উদাহরণ প্রথম দিয়েছি, যে অনিয়ম একটু অনিয়ম বেশি না, চুরি করলে আমার 500 টাকা চুরি করলে শাস্তি দেয়, 5 কোটি টাকা চুরি করলে শাস্তি দেয়। তো চুরি ঢাকা বিশ্ববিদ্যালয় চুরি করেছে, জাহাঙ্গীরনগর চুরি করেছে, ধরা পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলেছে আমার ভোটটা দেওয়া হয়ে গেছে আগে, জাহাঙ্গীরনগর অনেকেই তো ছাত্র বলে আমার ভোট আমার সাথে দেওয়া হয়ে গেছে। এই যে অনিয়ম যা কোনোদিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হয়নি, কোনোদিন হয়নি, সেই কাজটা এবার এসছে। আর কি বলবো, এখন ক্ষমতায় যাওয়ার আগেই ভোট চুরির নেশা। আর আওয়ামী লীগ তো ক্ষমতা প্রথম 1-2 বার করে না, তারপরে ভোট চুরি করেছে ক্ষমতা থাকার জন্য। এটা ক্ষমতা যাওয়ার কোনো ব্যাপার না। তো যারা এই অনৈতিক কাজ করতে পারে দেশবাসীকে তাই বলবো, এদের হাতে দেশ গেলে এরা কী করবে?
দেশগুলি এরা কী করবে? সেদিকে আসছে আমরা একদম শেষ দিকে চলে এসেছি। জাতীয় সনদ মানে জুলাই সনদ নিয়ে কথা বলবো। সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতবিনা কাটেনি। গতকালের আলোচনায় দলগুলো আগের অবস্থানই আছে, অর্থাৎ বিএনপি জামাত যে যার অবস্থানে, এনসিপি যে যার অবস্থানই আছে। এখন পর্যন্ত কিন্তু কোনো ঐক্যমত হয়নি এবং রবিবার দিন আবার ফের আলোচনায় বসবে। এটি নিয়ে কী বলবেন? শোনেন, এখন জুলাই সনদ নিয়ে যদি ঐক্যমত না হয়, কতদিন হবে না? 1 বছর, 2 বছর, 3 বছর নির্বাচন হবে না তো? ঐক্যমত না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, সমস্ত বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তারপরে কে হলো পেয়ার না হলে নির্বাচন হবে না। কয় বছর চালাবেন? 1 বছর, 2 বছর, 3 বছর দেশ থাকবে? দেশের জিডিপি 3%-এর নিচে নেমে এসেছে। ডক্টর ইউনূস স্যারের মতো একজন প্রথিতযশা সারা পৃথিবীতে সমাদৃত, উনি যদি একটা নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট হতেন, তার এই বাংলাদেশে এই 1 বছরের ভিতরে ইনভেস্টমেন্টে ভরে যেত। কিন্তু যেহেতু অনির্বাচিত, যে কোনো মুহূর্তে সরকার চলে যেতে পারে, কেউ আসতেছে না, ওরা সবাই সম্মান করতেছে, কিন্তু ইনভেস্ট করতে কেউ আসতেছে না। তো উইদাউট এনি ইনভেস্টমেন্ট আপনার একটা দেশ চলবে, আগাবে? আপনার কে সম্পর্ক রাখবে বলেন তো? কেউ সম্পর্ক করবে? বন্ধু কার সাথে করবে? তো এই জন্য এই যে যারা দেশটাকে ওই দিকে নিয়ে যেতে চাচ্ছে, তারা একসময় দেশটা ধ্বংস হয়ে যাবে, আর সব মানুষ ধ্বংস হয়ে যাবে, তারা জীবিত বেঁচে থাকবে, ভালো থাকবে, এটা তো হবে না। এই দায় কিন্তু তাদের নিতে হবে। এই নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়, কত ফেব্রুয়ারি পরে নির্বাচন হবে? প্রফেসর ইউনূস কিন্তু বলেছে এবং এটাই তো বলছি যে এই জন্য আমি বলবো, সরকারকে বলবো যে আপনার দৃঢ়তার সঙ্গে নির্বাচনটা করান। এই ব্যাপারে আমাদের সংবিধানের পেয়ার পদ্ধতি ছিল না, এগুলো তো কিছুই ছিল না। এখন আমরা নতুন নতুন সংযোজন করি, সামনের দিকে দেশটা এগিয়ে যাক, আমরা সবাই চাই। আমরা সংস্কার চাই, আমরা বিচার চাই, আমরা জুলাই সনদ বাস্তবায়ন সেটাও চাই, শহীদদের সম্মান দিয়ে সবই আমরা করতে চাই। কিন্তু তাহলে নির্বাচন ঠিকই দিয়ে সব কিছু করলে হবে? এই জন্য আমি শেষ করি যে আমি সরকারকে বলবো, আপনি ডিসেম্বর তফসিল ঘোষণা করে দেন, তারপরে কারা নির্বাচন যেতে চাই, কারা যায় না, জনরোষেই তারা সামনে আসতে পারবে না। কারণ সব দল একসাথে মিলে আমরা 86-এ নির্বাচন ঠেকাতে পারি নাই, 88-এ পারি নাই, ঠেকাতে পারি নাই, 1996 সালে সব দল মিলে ম্যাডাম যদিও নির্বাচন তত সব বিধান শেষ দেয়নি, কোনোটা পারেনি, 2014-তে পারি না, 2024-এ পারি না, এরাও ঠেকাতে পারবে না। ধন্যবাদ। সুষ্ঠুভাবে হবে ইনশাআল্লাহ, আমি অত্যন্ত আশাবাদী। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। প্রিয় দর্শক, আমাদের আলোচনা শুনলেন। আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।